এটা ফার্স্ট অফ অল আমার আইডিয়া আসছে, আমি বাসায় ছিলাম, তো ভাবলাম যে নিজের কিছু স্টার্ট করা উচিত। তো ওইখান থেকে মূলত শুরু, যে কি করব। এছাড়াও ই কমার্স সেক্টরের সাথে আমি অনেকদিন যাবত ওইটার সাথে জড়িত ছিলাম, প্রায় আপনার 5 থেকে 6 বছরের মতো। তো মোটামুটি আমি অনেক জবই করছি। তো জবের পাশাপাশি চেষ্টা করতেছিলাম যে নিজে কিছু স্টার্ট করা। ওইখান থেকেই মূলত এটা স্টার্ট শুরু। আর এটা ফার্স্ট অফ অল আমি দেখছি একটা আমাদের বাংলাদেশে একটা ছেলে, ও ইউরোপের কোন কান্ট্রিতে যেন থাকে, ফার্স্ট অফ অল ও ওইখান থেকে স্টার্ট করছে। তো ওইখান থেকে টোটালি আমার ব্রেনে ক্যাচ করছে যে না, আসলে এভাবে বাংলাদেশে বিজনেস করা যায়। তো ওইখান থেকেই মূলত আমার যাত্রা শুরু। না, এর পাশাপাশি আমি আরেকটা জব করি। তো রিসেন্টলি আমি ওই জবটা ছেড়ে দিব, মানে ঈদের পরেই ছেড়ে দিব। এটা ফার্স্ট অফ অল তো শুরুর দিকে তো মানে মোটামুটি ভালো একটু প্যারা খাইছি। মূলত বিশেষ করে গাড়িটা বানানোর সময় তো আমার তো এর আগে কোনো আইডিয়া ছিল না, এটাই তো ফার্স্ট মানে শুরু করা যাত্রা। তো এখান থেকে মোটামুটি গাড়ি বানানোর সময় একটা হিউজ পরিমাণ একটা লস খাইছি, অনেক টাকা নিছে গাড়িটা বানাইতে। তারপরেও মোটামুটি আমি মনে করি 60 থেকে 70 হাজার টাকার মতো হলে মোটামুটি স্টার্ট করা যায়। মনে করি যে স্টার্ট করা উচিত। স্টার্ট করলে কোনো না কোনো ভাবে তো আপনার যাবেই দিন, মানে প্রোডাক্ট তো আটকে থাকবে না। আর এটা তো ওরকম মানে পচারও জিনিস না যে আপনার 2 দিন 4 দিন বা 1 মাস পরে পচে যাবে। তা এটা নিয়ে আমার হিউজ পরিমাণ একটা লং একটা প্ল্যানিং আছে। ইনশাল্লাহ দেখি কতদূর যাওয়া যায়। চ্যালেঞ্জিং তো ছোট থেকে, ছোট বা বড় আপনি যেটাই স্টার্ট করেন না কেন, চ্যালেঞ্জ তো আপনার ফেস করতেই হবে। বিশেষ করে প্লেসটা নিয়ে একটু আমার চ্যালেঞ্জ ফেস করতে হয়েছিল ফার্স্টে। নানান প্রবলেম ফেস করতে হয়েছে, যেহেতু আশেপাশে খুব বড় বড় কোম্পানি শোরুম আছে, তো প্রবলেম তো একটু হবেই।